জন্য ২৫০০ মডেল উচ্চ বিদ্যালয়ের শরণাপন্ন হলেন। পথিমধ্যেই তার উপর আক্রমণ চলে আসলো। সেই আক্রমণে তার উপর এলোপাথারি আঘাত এবং শিক্ষক জাতির শ্রেষ্ঠ সন্তানকে একেবারে ধুলোই মুচরিত করলো এবং তাকে এভাবে মারা হলো যে একজন শিক্ষককে রাস্তার মধ্যে যে শিক্ষা জাতির মর্যাদা কাজী কাদের নেওয়া, শিক্ষক হচ্ছে গুরুজন আপনজন, যে ছোটোবেলা থেকেই এক পরিবারের পর শিক্ষক তার দায়িত্ব নিয়ে ছেলে মেয়েকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে, সে তার দায়িত্ব পালন করার সময় এরকম একটি বিপাকে পড়েছে। অন্যান্য যারা শিক্ষক রয়েছে এই বিষয়ে তাদেরকে আরও বেশি তদারকি, আরও বেশি সতর্ক হওয়া উচিত। আপনারা আপনাদের নিজেদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পরিবার গঠনের ক্ষেত্রেও এই বিষয়ে ভূমিকা রাখা উচিত, কারণ শিক্ষক হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। সে শিক্ষকের উপর এই নারকীয় তাণ্ডব যদি চলে আসে, একজন শিক্ষককে মানহানি করা হয়, একজন শিক্ষককে মানহানি করা মানেই পুরো শিক্ষক জাতির উপর মানহানি করা। হয়তো তারা সামাজিকভাবে হেনস্থা হবে এবং তারা তাদের উপযুক্ত শাস্তি পাবে, কিন্তু যে মনোভাব তৈরি হয়েছে একজন শিক্ষকের প্রতি, যে তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তার উপর ভয়াবহ ক্ষতির সম্মুখীন করা হয়েছে। একটা শিক্ষককে কিভাবে একটা ছাত্র মারে এবং প্রতিমধ্যে এভাবে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এরকম যদি আক্রমণাত্মক ভঙ্গি হয়ে যায়, তাহলে তারা ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে। শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতির দিকে চলার জন্য আমাদের ২৫০০ উপজেলার ইউএনও ইশতিয়াক আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করার পর তিনি কিন্তু ভালো একটি পদক্ষেপ গ্রহণ করেন এবং ৭ জনকে এই বহিষ্কার করেন। ২৫০০ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এরকম অশোভনীয় সংকেত এই স্কুলের বদনাম করিয়ে আনবে, যেমন তেমনিভাবে স্কুলের মর্যাদা বহাল করতে হলে আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত হতে হবে এবং শিক্ষক যে সবার শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক যে পরিবারের একটি অংশ, সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, কাজী কাদের নেওয়াজের সেই বাণী উল্টে গেল। ২৫০০-এর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী একজন শিক্ষককে বেধড়ক মারধর করলো। এই বিষয়ে হয়তো শিক্ষার্থীরা শাস্তি পেয়েছেন, তাদেরকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাদের মনোচেতনা এবং তাদের চিন্তাবোধ, তারা একজন শিক্ষককে বেধড়ক মারধর করা এবং তার গায়ের জামা ছিঁড়ে ফেলা, এটা কতটুকু মানসম্মত? এবং শিক্ষা ব্যবস্থার নামে, আধুনিক শিক্ষা ব্যবস্থার নামে কি হচ্ছে? শুধুমাত্র শিক্ষক নিজের দায়বদ্ধতা ঠেকাতে একজন বেপরোয়া শিক্ষার্থী সুলতান সাদি উচ্চ বিদ্যালয়ের দপ্তরির মেয়েকে উত্ত্যক্ত করতো। আকিব নামের একজন ছেলে এবং তার সহপাঠী এবং স্কুলের আরেকটি মেয়েকে উত্ত্যক্ত করতো। এই বিষয়ে সুলতান সাদি স্কুলের আশেপাশের কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সংস্পর্শে এই বিষয়টা নিয়ে তাদেরকে পূর্বোত্তরভাবে সংশোধন হওয়ার চেষ্টা করা হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল। সেই রাগ এবং ক্ষোভ মনের মধ্যে রেখেছেন এবং সুলতান সাদি স্কুলের উচ্চ বিদ্যালয়ের সেই শিক্ষক প্রদীপ বিশ্বাস যখন তার প্রয়োজনে স্কুলের ট্রেনিংয়ের জন্য ২৫০০ মডেল উচ্চ বিদ্যালয়